বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষগুলি দেখতে একরকম, প্রত্যেকটা মানুষের দেখতে একরকম একরকম চেহারা, হাত, নাক, মুখ, কিন্তু আত্মাগুলি ভিন্ন রকম। মানুষগুলি দেখতে একরকম, কিন্তু তাদের আত্মাগুলি ভিন্ন রকমের। ভিন্ন রকমের পশু পাখি, ভিন্ন রকমের আত্মা। মানুষকে মানুষ যাতে মানুষ কাকে বলে? আদম, দেহ, নাফস এবং রুহু তিনে মিললেই মানুষ। আমার মুর্শিদ কাবলাজান খাজা আসি ফরিদপুরি কুদ্দুস আসির আজিজ কাবলাজান হুজুর বলছেন, মানুষ, পূর্ণাঙ্গ মানুষ হলো দেহ, যেটাকে আমরা আদম বলি, তারপর হলো গিয়া রুহু এবং নাফস। নাফস হইল মেইন। তো নাফসগুলি আছে বিভিন্ন বিভিন্ন আত্মার থেকে, বিভিন্ন প্রাণী এবং পশুর থেকে। কিন্তু যখন নাকি এই আদম দেহের ভিতর আসে, তখন প্রত্যেকের চাল চলন আচরণটা হিউম্যান বিং হয়ে যায়, মানব হয়ে যায়। কেন? কারণ একমাত্র আদম দেহের ভিতরে অ্যাক্সেস দেওয়া আছে আল্লাহ পাকের সিফাতের। পশুর মাঝে অ্যাক্সেস নাই আল্লাহ পাকের সিফাতের। আদমের বডির মাঝে যে সমস্ত 33 কোটি অ্যাপস বা লতিফা দিয়ে আদম যে সৃষ্টি করলেন আল্লাহ, আদমের বডিটা সৃষ্টি করছেন। যেমন বাঁশের বডি সৃষ্টি করে স্টিল দিয়া, অথবা কাঠ এবং স্টিল দিয়া, অথবা প্লাস্টিক স্টিল দিয়া। তার মাঝে থাকে ইঞ্জিনের মাঝে থাকে ইলেকট্রিক্যাল সাইড, মেকানিক্যাল সাইড। ঠিক তদ্রূপ মানুষের যে শরীরটা সৃষ্টি করা হয়েছে, সেটা হলো আগুন, পানি, মাটি, বাতাস দিয়া। আর তার মাঝে যে ইনগ্রিডিয়েন্টসগুলি দেওয়া হয়েছে, সেগুলো হইল গিয়া আল্লাহ পাকের জাত মিশ্রিত সিফাত, জাত এবং সিফাত প্রতিবিম্ব, নূরের প্রতিবিম্ব। সেই জন্যই মানুষকে বলা হয় আশরাফুল মাখলুক, মানুষ সৃষ্টির সেরা জীব। সেই কারণেই, কারণ মানুষের মধ্যে সে সিফাতগুলি, আল্লাহ পাকের জাত মিশ্রিত সিফাত এবং সিফাত মানুষের মাঝে ফোকাস করা হয়েছে, মানুষের মাঝে বিকশিত করা হয়েছে, মানুষের মাঝে আনয়ন করা হয়েছে, মানুষের মাঝে স্থাপন করা হয়েছে। যার জন্য মানুষ হইল গিয়ে আশরাফুল মাখলুক, এবং এই জন্যই মানুষ আল্লাহর কাছে মিস্টেরিয়াস। এই জন্যই বিভিন্ন প্রাণী যেটা আছে, প্রাণীদের আত্মা দিয়া, যেহেতু মানুষ তৈয়ার, মানুষের চলে, প্রাণীদের আত্মা দিয়ে এটা অ্যাক্টিভেটেড করা হয়েছে। সেই জন্য সেই নির্দিষ্ট প্রাণীদের যে গুণাগুণগুলি আছে, চরিত্র আছে, সেটা হলো তাদের ইনস্টিংস। আর যে ইনস্টিংস মানে সহজাত ধর্ম, আর বাইরের যে সমস্ত কার্যকলাপগুলি দেখা যাচ্ছে, গুণাগুণগুলি দেখা যাচ্ছে, যেমন মানুষ চিন্তা করতে পারে, মানুষ জ্ঞান দিতে পারে, জ্ঞান গ্রহণ করতে পারে, মানুষ ক্রিয়েশন পাওয়ার আছে, মানুষের ভেরিয়াস মিলিয়ন মিলিয়ন অ্যাক্টিভিটিস আছে, কর্মকাণ্ড আছে। আর সেগুলো সব কিছুই আসছে আল্লাহ পাকের সিফাত থেকে, আল্লাহ পাকের সিফাতি নূর থেকে। সেই জন্যই মানুষ এবং প্রাণীর মাঝে পার্থক্য আছে। এই জন্যই মানুষ হইল গিয়া আশরাফুল মাখলুক, এবং মানুষের মাঝে যে আল্লাহ পাক এই অ্যাপস দিয়া, সেই লতিফাগুলি দিয়া আল্লাহর সিফাতের গুণাগুণগুলি মানুষের মাঝে স্থাপন করলেন। সেই সিফাতি গুণাগুণগুলি দিয়েই মানুষের জাতকে, মানুষের যে নাফসটা আছে, নাফসের মাঝে যে রিপুগুলি আছে, রিপুগুলির মাঝে সেবা মানে শুশ্রূষা মানে মুক্ত, ব্যাধিমুক্ত, রোগমুক্ত করানো হয়েছে সিফাত দিয়ে। এই জন্য বলা হয়েছে, আমার কেবলাজান হুজুর খাজা আসি ফরিদপুরি কুদ্দুস আসির কেবলাজান হুজুর বলছেন, সিফাত হইল জাতের খাদমত করা, পরিচর্যা করার। এই জন্যই বলা হয়েছে সিফাত হইল জাতকে পরিশুদ্ধ করার জন্য, খেদমত করার জন্য। কারণ সিফাতের যে গুণাগুণগুলি আছে, এটা বিশাল। যার জন্য মানুষ হইল গিয়ে আশরাফুল মাখলুক, মানুষ হইল আল্লাহর কাছে মিস্টেরিয়াস। মানুষ সমস্ত কিছু মানুষের অধীনস্থ করে দেওয়া হয়েছে, যেহেতু মানুষের মাঝে এই সিফাতি গুণাগুণগুলি দেওয়া হয়েছে। এবং সেই সিফাতি গুণাগুণগুলি দিয়েই মানুষ এখন বাহাদুরি, জমিদারি করতেছে, যদিও এই সমস্ত মূল্যবান গুণাগুণগুলি মানুষের নিজস্ব নয়।
মানুষের নিজস্ব নয়, যখন মানুষের দেহ ত্যাগ করবে তখন আর এই গুণাগুণগুলি থাকবে না। এটা আকরাবিয়াতের থেকে সাপ্লাই হচ্ছে, আল্লাহর জাত পাক হইয়া মানুষের মাঝে আসতেছে। এই সমস্ত গুণাগুণগুলি, এগুলোর ব্যাপারে আমি অনেক বলছি। তো আজকে কথাটা এটাই ছিল, সবাইকে দেখতে একরকম হইলো কিন্তু গুণাগুণ পার্থক্য আছে। সব মানুষ দেখতে একরকম হইলেও তাদের চরিত্র, তাদের স্বভাব, চালচলন পার্থক্য আছে। কিছু কিছু মানুষ আছে, তাদের একটা কথা বললে দেখবেন আপনার গায়ের রক্তের মাঝে আগুন জ্বলে যাবে, বিষাক্ত হয়ে যাবে, কিন্তু তাদের চেহারা টেহারা সবই মানুষ। কিন্তু সে কারণটাই হলো গিয়ে তারা অন্য জীবাত্মা, তাদের আত্মাটা অন্য জীবাত্মা। টুনটুনির আত্মা আর হাতির আত্মা তো একরকম হইতে পারে না, তাই নাকি? পিপিলিকার আত্মা আর ইগলের আত্মা একরকম হইতে পারে না। তাদের এক একটা ইনস্টিংস, যদিও আল্লাহ পাক প্রত্যেকেই তার ডিফেন্স পাওয়ার দিয়েছেন, তার আত্মরক্ষার এবং অফেন্স এবং ডিফেন্স উভয় শক্তি দিয়েছেন। আত্মরক্ষা কীভাবে করবে সেই শক্তিও তিনি দিয়ে রাখছেন। আক্রমণ কিভাবে করবে, কিভাবে হান্টিং করবে, কিভাবে খাদ্য সংগ্রহ করবে, খাদ্য উৎপাদন করবে, সেই সমর্থন দিয়েছেন। কীভাবে প্রজনন করবে, হ্যাঁ, কীভাবে তাদের বাচ্চা কাচ্চা দান করবে, লালন পালন করবেন, সেই ক্ষমতা প্রত্যেক প্রাণী কি দেওয়া হয়েছে তার জাতের থেকে। সিফাতের মধ্যে রিপ্রোডাকশন সিস্টেম নাই, সিফাতের মধ্যে বাচ্চা উৎপাদন নাই, সিফাতের মধ্যে প্রেম নেই। প্রেম, বাচ্চা উৎপাদন, সেক্স, এটা আসছে নাফসের থেকে, নাফসের এই গুণ। আর রুহের গুণগুলি হলো সিফাতের, যার জন্য রুহু, নাফস এবং আদমের গুণাগুণ হইল আদামাত। এটা জগতের দুনিয়ার যে সমস্ত জিনিসগুলি লাগবে সেটা আদমের মাঝে আছে, আদমের মাঝে সেই গুণ দিয়ে সমৃদ্ধ করা হয়েছে। আর আল্লাহর জাত পাকের গুণাগুণগুলি রিফ্লেক্স আকারে, প্রতিবিম্ব আকারে নাফসের কাছে আছে। আর আল্লাহ পাকের সিফাতি গুণগুলি রুহের কাছে আছে, সমস্ত সিফাতি গুণ। এই জন্য রুহকে পরমাত্মা বলা হয়। রুহু আল্লাহর ফুৎকার, আল্লাহ পাকের ফুত তথা রুহু। আল্লাহ রুহু দান করছেন, আল্লাহর যে খালিফা তাকে দান করছেন আদমকে, সেটা আদমের ভিতরেই আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।